আগামী 19শে এপ্রিল 2024 যে লোকসভা নির্বাচন, আপনারা জানেন যে 19শে এপ্রিল প্রথম দফায় ভোট কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এই নির্বাচন হতে চলেছে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির আবার এই নির্বাচনী মিথ্যা ভাওতা এবং এই প্রতিশ্রুতি দেওয়ার খেলা, যেটা বিজেপি বরাবর করে, সেই কাজ শুরু করে দিয়েছে। সেই সব বিষয় নিয়ে আপনাদের কিছু কথা বলবার জন্য, আপনাদের মাধ্যমে এই কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের লোকসভার প্রার্থী, জলপাইগুড়ি লোকসভা এসএসসি প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল চন্দ্র রায়কে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আপনাদের সাথে আমাদের এই আলোচনা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন 19 তারিখ হলেও ইতিমধ্যে আপনারা জানেন জলপাইগুড়ি জেলায় একটা বিধ্বংসী ঝড়ে, যেখানে 4জন মানুষের প্রাণ চলে গেছে, যে এই ময়নাগুড়ি ব্লক এবং জলপাইগুড়ি সদর ব্লকের কিছু অংশে যে একটা বিধ্বংসী ঝড় হয়েছে, সেই ঝড় হওয়ার পর ঝড় হওয়ার ঘটনা ঘটার মধ্যে 600 কিলোমিটার দূর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই রাতেই পৌঁছে গেছেন এই দুর্গতদের পাশে। বারে বারে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করে বিপদে আপদে মানুষের পাশে থেকেছে, সেই দিনও তার সেই যে নিজের যে তার যে সাবলীল, যে তিনি যতটা সাবলীলভাবে এই কাজটা করে তিনি কিন্তু করেছেন। সেখানে কিন্তু তিনি চিন্তা করেননি, একেবারে ছুটে চলে এসেছে গভীর রাতে, রাত 12টার সময়, যে আমাদের জলপাইগুড়ি যে মেডিকেল কলেজ, সেখানে যে রোগীরা ভর্তি ছিল, সে তার পাশাপাশি যেই বাড়িতে যাদের প্রাণ চলে গেছে সেই বাড়িতে পর্যন্ত তিনি যান এবং রাত 2টোয় তিনি একেবারে বার্নিশ এলাকা, যেখানে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে মানুষের ঘর বাড়ি দুমড়ে মুচড়ে গেছে, সেই এলাকায় রাত 2টোর সময় একজন 69 বছর বয়সের একজন মুখ্যমন্ত্রী, যিনি নিজেও অসুস্থ, তিনি পৌঁছে যান মানুষের এই দুর্দশার মধ্যে। অথচ যারা আজকে বড় বড় কথা বলছে, নির্বাচনের সময় যাদের দেখা যায় মিথ্যা ভাওতা নিয়ে যারা আসে, তারা সবটাতেই রাজনীতি, তাদের সবটাতেই রাজনীতি। সেদিন কিন্তু কোনোদিন সেই রাতে কিন্তু কোনো বিজেপির যেখানে একেবারে পাশেই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন, তাদের মন্ত্রীরা আছেন, আলিপুরদুয়ার, কোচবিহার মধ্যে তাদের যে মন্ত্রীরা রয়েছেন তারা পৌঁছেন, সেদিন কোনো বিজেপির নেতাকে কিন্তু সেই রাত্রে দেখা যায়নি। অথচ পরদিন থেকে আবার রাজনীতিতে নেমেছে। তাই আমরা আপনাদের মাধ্যমে এদের বিরুদ্ধে এই কথাগুলো বলবার জন্য, যেটা যে শুধু তাই নয়, আপনারা জানেন যে আজকে যে ঝড় বিধ্বস্ত এলাকা, যেখানে বারবার এই দেশের প্রধানমন্ত্রী এসে কথা দিয়েছিলেন আবাস, মানুষের ঘরের ছাদ হবে, সেখানে আবাস যোজনা, যে বাংলার 11,36,000 মানুষের আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে। সেখানে বারবার দেখা যাচ্ছে যে তারা বলছেন তাদের A to Z, বিজেপির A to Z, প্রধানমন্ত্রী থেকে তাদের এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা, তিনি গত 2 দিন আগেও যেটা বলে গেছেন কোচবিহারে, যে আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে। অথচ আপনারা জানেন 14ই মার্চ ময়নাগুড়ির সভা থেকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছিলেন যে তাদের যদি এর কথার মধ্যে সত্যতা থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করবে। তাই আমরাও এই চ্যালেঞ্জ শুরু দিচ্ছি, আগামীকাল আবার প্রধানমন্ত্রী আসছেন, তার মিথ্যা প্রতিশ্রুতি কোচবিহারে আসছেন, এবং এই মিথ্যা ভাওতা প্রতিশ্রুতির সামনে আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা বলছি যে আপনি এটা প্রকাশ করুন। যেখানে আজকে 14ই মার্চের পরে 21 দিন পেরিয়ে গেছে, 14ই মার্চের পরে আজকে 21 দিন পেরিয়ে যাওয়ার পরও তাদের সৎসাহস হলো না একটা কাগজ তুলে ধরবার, শ্বেতপত্র তুলে ধরবার, যে তারা 10 পয়সাও কিন্তু তারা এই বাংলায় আবাস যোজনায় দেয়নি। তো সেটা প্রমাণিত হয়েছে, মানুষ দেখতে পাচ্ছে। এবং আজকে যদি এই আবাস যোজনার টাকা যদি পেত, আজকে ঝড় বিধ্বংসী এলাকায় যে মানুষগুলোর প্রাণ গেছে, যারা আজকে এতগুলো মানুষ আহত হয়ে যারা এখনো চিকিৎসাধীন রয়েছে, তাদের হয়তো কিছুটা হলেও তারা রক্ষা পেত। তাহলে যারা এই সাধারণ মানুষের ঘরের টাকা আটকে রাখে, যারা সাধারণ মানুষের 100 দিনের টাকা আটকে রেখে যারা রাজনীতি করে, তাহলে এই প্রধানমন্ত্রী তো, দেশের প্রধানমন্ত্রী তো উন্নয়নের জন্য নয়, এ তো নির্বাচনের প্রধানমন্ত্রী হয়ে গেছে। নির্বাচনী প্রধানমন্ত্রী আবার আসছেন, আর তাদের দলের নেতারা রাজনীতি করতে আবার চলে এসছেন যে ভোটের সময়। তা আমরা বারবার দেখেছি ভোটের সময় বিরোধী
দলনেতা যেমন করে কথা বলেন এবং এই বিজেপির যেটা স্বভাব, মানে বিজেপির যেটা চিরাচরিত স্বভাব, যে নির্বাচনের সময় নানা রকম তারা মিথ্যা ভাওতা মানুষকে বুঝিয়ে ভোটটা লুট করার চেষ্টা করেন, সেটা করছেন। তাই এটা আমরা মানছি না। আমরাও চ্যালেঞ্জ দিচ্ছি যে এইবার কি সাহস আছে যে আমাদের সাধারণ সম্পাদক যে কথা বলেছেন তার চ্যালেঞ্জ নিয়ে যদি এটা দেশের প্রধানমন্ত্রী প্রকাশ করতে পারেন তাহলে আমরা মেনে নেব। আজকে এতদিন পরেও শুভেন্দু অধিকারী এসে বলে যাচ্ছেন যে তারা টাকা দিয়েছেন, তাদের রাজ্যের নেতারা আসছেন সবাই বলছেন টাকা দিয়েছেন, অথচ এটা সত্যতা তারা যেটা চ্যালেঞ্জ আমাদের নেতা করেছে সেটা কিন্তু দেখাতে পারছেন না। তো এইভাবে আমরা প্রতিনিয়ত বাংলার মানুষ দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে দুর্গত মানুষের পাশে থাকেন সেইভাবেই আছেন। আজকে শুধু সেই দিন নয়, সেই 3 দিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী এখানেই আছেন। দুর্গত মানুষরা এখন যেহেতু নির্বাচনী একটা বিধিনিষেধ রয়েছে, যেই এলাকার মানুষরা যেখানে আর কি প্রশাসনের মাধ্যমে তাদের ত্রাণ দেওয়া হচ্ছে তারা ঠিকমতো পাচ্ছেন কিনা, আমরা যেহেতু সরাসরি করতে পারছি না, আমরাও সরাসরি যেহেতু যেতে পারছি না, তাই সেই কাজটা ঠিকমতো হচ্ছে কিনা তার খোঁজ খবর রাখছেন। এরকম মুখ্যমন্ত্রী তো কোথাও দেশে কোথাও নেই। তেমনি আমাদের পরের দিনে আমাদের নেতা সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এসেছেন, যেই বাচ্চাটিকে তিনি দেখতে গিয়েছিলেন নার্সিংহোমে ভর্তি রয়েছে, যেই বাচ্চাটির ব্যবস্থা করা হচ্ছে সেখানে ট্রিটমেন্টের, যে মলয় চক্রবর্তী নার্সিংহোম, সেইখানটায় তিনি দেখেছেন এবং বাচ্চাটার শারীরিক অবস্থার সমস্ত ডাক্তারদের সাথে কথা বলে সেটা খতিয়ে দেখেছেন। সেখানে কিন্তু কেউ যায়নি, সেখানে কোনো বিজেপির নেতাদের কিন্তু দেখা যায়নি। যে 2টো বাচ্চা যারা শিলিগুড়িতে ভর্তি রয়েছে তাদের পরিস্থিতি দেখতে যায়নি, অথচ ওই দুর্গত এলাকায় গিয়ে আবার রাজনীতি করবার চেষ্টা করছে। তাই এর বিরুদ্ধেই আমরা বলছি এবং যে কথা বিজেপির A to Z প্রধানমন্ত্রী থেকে একেবারে রাজ্যের বিরোধী দলনেতা এবং তাদের মন্ত্রীরা যারা সভা করতে আসছে, নির্বাচনী প্রচারে আসছে, আবার ওই ভোট লুট করবার জন্য মিথ্যা ভাওতা বলছেন, তার সাথে সাথে এই কথাটা যেটা বলছেন আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে, তার যেটা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, আমরাও তৃণমূল কংগ্রেস থেকে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি এটা সত্য হয় তিনি শ্বেতপত্র প্রকাশ করুন। কিন্তু হলো না।